কঠোর পরিশ্রম করে চলেছেন, চিন্তা ভাবনার শেষ নাই। এর পরেও আপনার জীবনে কষ্ট, অভাব, অনটন যাচ্ছে না, টাকা পয়সা বৃদ্ধি হচ্ছে না, আয় ইনকাম বাড়ছে না। যত দিন যাচ্ছে আপনার রিজিকে, আপনার আয়ে তঙ্গি সংকীর্ণতা বেড়েই চলেছে। এইভাবে করে আপনি কঠিন আর্থিক কষ্টে আছেন। আবার পাহাড় সমান ঋণের বোঝা আপনার মাথায়। কি করবেন কোনো রাস্তা নেই। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ একটি আমল আমি শেয়ার করব। আজ পবিত্র শুক্রবার, রবিউল আউয়াল মাস চলছে। প্রিয় দর্শক, পবিত্র শুক্রবার আসরের পর আপনি এই আমলটি করুন। আল কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা আপনি ৪১ বার এক জায়গায় বসে বসে আপনি তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, ১০০% গ্রান্টেড। আপনি যদি আন্তরিকতার সহিত আমলটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন হতে এই তঙ্গি সংকীর্ণতা, অভাব কষ্ট সব দূর করে দেবেন। আয় উন্নতি এতটাই বাড়বে, আয়ের রাস্তা খুলবে, টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে। এইভাবে করে হঠাৎ আপনি সেরা মালদার হয়ে যাবেন, বড় ধনী হয়ে যাবেন। মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে যত টাকার ঋণ আছে সব পরিশোধ হয়ে যাবে। আর চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না। আল্লাহ পাক আর্থিক দিক হতে এতটা সচ্ছল করে দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ পাক ধন সম্পদ টাকা পয়সা দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার প্রভাব, আপনার প্রতিপত্তি বৃদ্ধি করে দেবেন। আল্লাহ পাক বলছেন, আমি যাকে দিই ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমি যাকে দিই তাকে বেহিসাব দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আমলটি করবেন, আপনার জীবনের বড় আশা বড় স্বপ্ন পূরণ হবে। এইভাবে করে আপনার হাজত, আপনার প্রয়োজন সবই পূরণ হয়ে যাবে আল্লাহ পাকের রহমতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে যত দিন আপনি থাকবেন ততদিন আপনি সেরা ধনী থাকবেন। আপনার জীবনে কখনো টাকা পয়সার অবনতি আসবে না। প্রিয় দর্শক, মনে রাখবেন, ধন সম্পদ টাকা পয়সা লাভ করা এটা একটি স্বতন্ত্র নিয়ামত। আর মৌত পর্যন্ত সচ্ছলতার ওপর টিকে থাকা, ধন সম্পদ হাতে থাকা এটা আরেকটি নিয়ামত। কেননা দুনিয়ার বুকে বহু মানুষকে দেখা গেছে এক সময় বিরাট বড় ধনী ছিলেন, কিন্তু এখন সব কিছু হাত ছাড়া হয়ে গেছে। এমন বিপদ এমন মুসিবতের সম্মুখীন হয়েছেন যে তিনি সর্বহারা হয়ে গেছেন। আল্লাহ পাক তিনি যেমন দেন আবার তিনি কেড়ে নিতেও দেরি করেন না। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে করে
দুটি নিয়ামত আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি শুধু আল্লাহ পাকের ওপরে তাওয়াক্কুল ভরসা রাখবেন আর আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে একেবারে ধন দৌলত থেকে শুরু করে ইজ্জত সম্মানের উচ্চ আসনে আসীন করে রাখবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই অসাধারণ আমলটি আপনি করবেন, আল্লাহ পাক কিয়ামতের দিনে আপনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস জান্নাতের সবচাইতে উচ্চ স্তর, ভিআইপি স্তর, যে স্তরে নবী রসুল পয়গম্বর গণেরা অবস্থান করবেন। আল্লাহ পাকের রহমতে আপনাকে এত বড় মর্যাদা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করি আমাকে আপনাকে সকলকেই যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, অসাধারণ আমল, এই আমলটি আপনি কষ্ট করে করুন। প্রিয় দর্শক, মনে রাখবেন এই আমল এতটাই উপকারী, এই আমল যে কেউ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাহরুম করেনি, তাকে বঞ্চিত করেনি। অনেকেই সন্ধ্যার পূর্বেই ফলাফল পেয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করি এই আমল যারা করবে আল্লাহ পাক যেন অতি দ্রুত তাদেরকে ফলাফল দান করেন আর তাদের উদ্দেশ্যকে পূরণ করে দেন। আমিন। প্রিয় দর্শক, অসাধারণ এই আমলটি আপনি করুন। আল্লাহ পাক এই দুনিয়ার জীবনকে বরকত দিয়ে ভরিয়ে দেবেন, সমৃদ্ধি দিয়ে ভরিয়ে দেবেন, সুখ শান্তি প্রশান্তি দিয়ে ভরিয়ে দেবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, আপনার ওপর সন্তুষ্ট থাকবেন। ইহকাল এবং পরকালের কামিয়াবি, ইহকাল এবং পরকালের সফলতা আল্লাহ পাক নিজ দায়িত্বে আপনাকে দান করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আজ শুক্রবার, মনে রাখবেন সাইয়্যিদুল আইয়াম, দিনের সরদার আল্লাহ পাক এই দিনকে এতটাই মর্যাদাবান বানিয়েছেন, আর কোন দিনকে এত বড় মর্যাদা, এত বড় ফজিলত দেননি। আবার শুক্রবারের দিনে সবচাইতে কিমতি মূল্যবান মুহূর্ত সময় হচ্ছে আসরের পরের সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহিয়া বা'দাল আসরি, আসরের পর শুক্রবারের দিনে সেই মুহূর্তটা আছে যে মুহূর্তে বান্দা যা বলে আল্লাহ পাক তা কবুল করে নেন। আল্লাহ পাকের কাছে যা চাওয়া হয় আল্লাহ পাক তাই দিয়ে দেন। ওয়াহিয়া বা'দাল আসরি, আর সেটা আসরের পর আছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আসরের পরের সময়টা আপনি মিস করবেন না। মিস হয়ে গেলে আবার এক সপ্তাহ আপনাকে অপেক্ষা করতে হবে। আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মদীকে ভালোবেসে এত বড় দৌলত, এত বড় সুযোগ তিনি দান করেছেন, জীবন বদলানোর, জীবনকে সুন্দর করার, গর্ববোধ অভাব অনটনকে দূর করার, দুনিয়ার নিয়ামত মঙ্গল কল্যাণ, টাকা পয়সা দৌলত, সচ্ছলতা স্বাচ্ছন্দ্যতা সুখ শান্তি লাভের জন্য আল্লাহ পাক এত বড় সুযোগ দিয়েছেন। সুতরাং অবশ্যই খেয়াল করে মনে করে এই আমলটি সঠিক সময়ে করুন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ সূরাটি কি এবং আমরা সূরাটি কিভাবে তেলাওয়াত করব। প্রিয় দর্শক,
শুক্রবার আসরের নামাজ পড়ে আপনি এই আমলটি করবেন। প্রিয় দর্শক, আসরের পর যখন আপনি আমলটি করবেন, মনে রাখবেন অজু অবস্থায় আমলটি আপনি করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার হয়ে গেলে এবার আপনি একটি দরুদ শরীফ পড়বেন। আমরা কমবেশি সকলেই জানি এই দরুদ শরীফটি পড়লে ৮০ বার পড়তে হবে। তো আল্লাহ পাক ৮০ বছর লাগাতার নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে, ইবাদত করলে যত সওয়াব পাওয়া যাবে, ৮০ বছর লাগাতার ১ সেকেন্ডও বাদ দেয়নি, এইভাবে করে ইবাদত করা হয়েছে, যত সওয়াব নেকি হবে তার চাইতে বেশি নেকি সওয়াব আল্লাহ পাক দান করবেন। শুক্রবার আসরের পর এই দরুদ শরীফটি ৮০ বার পড়লে, বলুন সুবহানাল্লাহ। আমরা জানি না আমরা কত বছর বাঁচব, আমাদের আয়ু, আমাদের হায়াত কতটা। প্রিয় দর্শক, তবুও আমরা যতটা সময় পাবো আমরা লাগাতার ইবাদত করতে পারবো না, এটা অসম্ভব। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এমন একটি ছোট্ট আমল দিলেন, নবীর প্রতি এই দরুদ শরীফটি পড়লে সাথে সাথে ৮০ বছরের ইবাদত করার সওয়াব, ৮০ বছর নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক এতটা দয়া করেছেন, ৮০ বছর লাগাতার দিন রাত ২৪ ঘন্টা এইভাবে করে ৮০ বছর ধরে গুনাহ করলে যত গুনাহ হবে তার আমল নামায় যদি থাকে, আল্লাহ পাক এই দরুদের বরকতে তা মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ৮০ বছরের গুনাহ মাফ, আপনি মাসুম, নিষ্পাপ হয়ে গেলেন এই দরুদের বরকতে। প্রিয় দর্শক, এই সুযোগটা আমাদের হাত ছাড়া করা যাবে না। প্রিয় দর্শক, হাত ছাড়া হয়ে গেলে আমরা আবার সেই ১ সপ্তাহ আমাদেরকে অপেক্ষা করতে হবে, কিন্তু আমরা এটাও জানি না আমাদের হায়াত সেই ১ সপ্তাহ পর্যন্ত আমরা পাবো কিনা। এই জন্য এই অসাধারণ মূল্যবান মুহূর্তটা যেন আমাদের হাত ছাড়া না হয়ে যায়, এই অসাধারণ মূল্যবান আমলটা যেন আমরা করি, আমরা যেন কখনোই এই আমল হতে গাফিল না হই। প্রিয় দর্শক, ৮০ বার এই দরুদ শরীফটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হয়ে গেলে এবার আপনি আল কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস আপনি তেলাওয়াত করবেন মাত্র ৪১ বার। প্রিয় দর্শক, বিশ্বাস রাখুন আপনার জীবন বদলাবে, আল্লাহ পাক আপনার জীবনকে অতি সুন্দর বানিয়ে দেবেন, কোনো কিছুর অভাব আপনার জীবনে থাকবে না। আপনি শুধু আন্তরিকতার সহিত এই আমলটি করবেন। প্রিয় দর্শক, একবার আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করছি সওয়াবের আশায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, ধীর স্থির ভাবে সূরাতুল ইখলাস ৪১ বার তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, মনে রাখবেন সূরাতুল ইখলাস ৪১ বার তেলাওয়াত করে আপনি যদি আল্লাহ পাকের কাছে কিছু চান, কিছু দোয়া করে ফেলেন, তো আল্লাহ পাক সেই দোয়াও কবুল করে নেবেন। যা চাইবেন, যত কঠিন কিছুই আপনি চাইবেন, আল্লাহ পাক কবুল করে নেবেন।
বলুন সুবহানাল্লাহ। এই জন্য আরেকটু সময় নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করুন, খুব দোয়া করুন, আপনার প্রয়োজনের কথা বলুন, হাজতের কথা বলুন। রব্বুল আলামিন সব দেখছেন, সব শুনছেন, আর কবুল করার ওয়াদাও তিনি করেছেন। সুতরাং একেবারে আল্লাহ পাকের ওপর আস্থা রেখে, ভরসা রেখে, তিনার ওপরে ইয়াকিন ও বিশ্বাস রেখে আপনি এই আমলটি করবেন, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আল্লাহ পাক অবশ্যই আপনাকে মালামাল করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এই দুনিয়ার হায়াতে আলা বালা মুসিবত, ফিতনা, অমঙ্গল, অকল্যাণ, যাবতীয় ক্ষতি এবং মানুষের শত্রুতা, দুশ্মনী হতে আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।